হ্যালো লাভলি পিপল, দিস ইজ আব্দুল হামিদ, ইউর ইংলিশ টিউটর। আমরা স্পোকেন ইংলিশের অনেকগুলো ক্লাস করে ফেলেছি, অর্থাৎ আমরা গ্রামার টপিক নিয়েও আমরা ক্লাস করছি। গ্রামার টপিক পড়ার সাথে সাথে অর্থাৎ স্পোকেন ইংলিশ আমরা শিখবো, তার সাথে যদি এই টপিকগুলো অ্যাডমিশন টেস্ট কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, সেই টপিকগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকের যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে প্যারালালিজম। ওকে, প্যারালালিজম ব্যাপারটা হচ্ছে এই যে আমার কয়েকটা ফিক্সড কিছু ওয়ার্ড আছে, অ্যান্ড, বাট, দেন, অ্যাজ, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর, এরকম যে কনজাংশন ওয়ার্ডগুলো আছে, এই কনজাংশন ওয়ার্ডগুলো যখন থাকবে উভয় পাশে একই জিনিস বসবে। অর্থাৎ এই যে আমি এই বন্ধনী দ্বারা দুটো এই ওয়ার্ডগুলোকে আবদ্ধ করে দিয়েছি, এখানে যদি জিরো বসে তাহলে এখানেও জিরো বসবে, এখানে যদি ক্রস বসে তাহলে এখানেও ক্রস বসবে। আসলে জিরো কিংবা ক্রস এর দুটার একটাও বসা পসিবল না, তাহলে কি বসবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে যদি সাবজেক্ট বসে, এইখানেও হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যেমন হচ্ছে আমরা পড়েছি সাবজেক্টিভ ফর্ম, তারপর এই যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তারপর পসেসিভ ফর্ম, আই, মি, মাই, এরকম পড়েছি না। এই যে সাবজেক্টিভ ফর্ম, এখানে যদি সাবজেক্টিভ ফর্ম হয়, আরেকটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি বসবে। এখানে যদি ভার্ব বসে তাহলে এখানেও বসবে ভার্ব। এখানে যদি এখানে যদি সিঙ্গুলার বসে, সিঙ্গুলার, এখানেও বসবে সিঙ্গুলার। ওকে, এখানে যদি অ্যাডজেক্টিভ বসে, এই পাশে যদি অ্যাডজেক্টিভ বসে এখানেও বসবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আরেকটু ক্লিয়ার করি। এখানে যদি নাউন বসে এখানেও কি হবে, নাউন বসবে। এখানে যদি অ্যাডজেক্টিভ বসে এখানেও অ্যাডজেক্টিভ বসবে। এখানে যদি সিঙ্গুলার বসে সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার বসবে। ওকে, তাহলে আমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নেই। এক্সাম্পলটা হচ্ছে আমরা মাঝে মাঝে বলি না, হি ইজ টলার দ্যান মি, এই যে আমরা মিটা বলি এটা হচ্ছে রং, তাহলে আমরা রাইটটা কিভাবে হয় সেটাও দেখে নিই। যেমন হি ইজ টলার দ্যান মি, আই, হিম। এই যে দেন, এই যে এখান থেকে আমি দেন নিয়েছি, তাহলে এই পাশে কি আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আমাকে এই দেনের এই পাশেও তাকাতে হবে। দেনের এই পাশে কি ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম। আমরা ফর্মগুলো শিখে নিব, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম অন্য একটা ক্লাসে শিখব। তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম, এইখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা, এখানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, যেমন আই, মি, মাই। আর এইটা এই যে মি অবজেক্টিভ ফর্ম, তারপর হি, হিম, হিস, এরকম। তাহলে এখানে কি হবে, হি ইজ টলার দেন আই। ওকে, এইভাবে আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা একটু শিখি যে কিভাবে কম্পিটিটিভ এক্সাম কিংবা এডমিশন টেস্টে আছে, কয়েকটা এক্সাম্পল আমরা শিখি। আমরা এবার দেখে নিব বিভিন্ন এডমিশন টেস্ট কিংবা কম্পিটিটিভ এক্সাম আর এই টপিক থেকে অর্থাৎ স্পোকেন ইংলিশেও ব্যবহার করা যাবে কেমন করে থাকতে পারে এডমিশন টেস্ট কিংবা কম্পিটিটিভ এক্সামে। যেমন এটা আছে, দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুড। আমি মোটামুটি এভাবে বোঝাতে চাচ্ছি, লোকটি নীরবে বসে তার খাবার খেয়েছিল, এ কথা বোঝাতে চেয়েছি। এই যে অ্যান্ড আছে, অ্যান্ডের উভয় পাশে একই বসবে, একই ফর্ম বসবে। যেমন দেখেন এটা হচ্ছে সিট, অর্থাৎ ভার্ব আছে। ভার্ব যখন আমরা পড়েছি কনজুগেশন অফ ভার্ব V1, V2, V3, তাহলে এইটা সিট যখন পড়েছি, সিট হলো V1, সিট, স্যাট এটা আছে। তাহলে টেক যখন পড়েছি, টেক, তাহলে টুক, টেকেন, এটা পড়েছি না আমরা, টেকেন। তাহলে এটা হলো V2, তাহলে উভয় পাশে একই বসবে। এইটা কি, এটা হচ্ছে V1 আর এটা হলো V2, এটা হবে না। এটা V2, এটা হলো V1, এটাও হবে না। তাহলে V2 কোনটা আছে, স্যাট হচ্ছে V2, এটাও হচ্ছে V2, তাহলে এইখানে কি বসবে, এই যে স্যাট, আর এইখানে বসবে টুক। লোকটি নীরবে বসে তার খাবার খেয়েছিল, খুবই সোজা। তাহলে মনে রাখবেন যে অ্যান্ড, অর, বাট, নর, আইদার অর, নাইদার নর, এগুলো যখন থাকবে উভয় পাশে একই ফর্ম বসবে। লাস্ট ওয়ান, আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিব। ডিউরিং আওয়ার ভ্যাকেশন অ্যাট কুড়িগ্রাম উই হোপ ড্যাশ এনজয় বিউটিফুল সানসেট অ্যান্ড রোম অ্যারাউন্ড ইন এ স্মল বোট। অর্থাৎ কুড়িগ্রামে আমাদের ভ্যাকেশনের সময় কুড়িগ্রামে আমরা কি করেছি, আমরা আশাবাদী যে উই এনজয় বিউটিফুল সানসেট, আমরা কি করব যে বিউটিফুল একটা সানসেট এনজয় করব, অ্যান্ড রোম অ্যারাউন্ড ইন এ স্মল বোট, একটা ছোট্ট নৌকায় আমরা ঘোরাফেরা করব, এরকম একটা কথা। তাহলে যখন এটা থাকবে, এইটা আমাদেরকে দেখতে হবে অ্যান্ড আছে, অ্যান্ডের পরে এটা কি,
ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1। তাহলে এনজয়, এনজয়, এনজয়েড, এনজয়েড এরকম থাকে, তাহলে এটাও V1। তাহলে আমাদেরকে কি হবে, এই সবগুলোর পরেই V1 হবে, এখানেও আমাদের V1 বসাতে হবে। তাহলে দ্যাট, তারপর উই আর ইটিং ডেলিশিয়াস ফুড, তাহলে V1 এখানে নেই, এটা আমাদের হবে না। তারপর দ্যাট ইটিং ডেলিশিয়াস ফুড, এখানেও V1 নেই। টু ইট ডেলিশিয়াস ফুড, আরেকটা আছে ইটিং ডেলিশিয়াস ফুড, ইটিং তো হবে না, কারণ কি এখানে V1 আর এইখানে শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি। কথা হচ্ছে যখন উই হোপ টু, এই যে টুটা আমরা দিব, টু ইট, ওকে আমরা দিব টু ইট, টু ইট ডেলিশিয়াস ফুড, এনজয় বিউটিফুল সানসেট। এই যে টুটা আমরা যোগ করেছি, এই টুটা এখানেও আছে, টু এনজয়ের পূর্বেও আছে, আবার টু রোমের পূর্বেও আছে, অর্থাৎ সবগুলো থেকে একটা টু কমন নেওয়া হয়েছে। এভাবেও লেখা যায়। আমরা যখন ম্যাথ করেছি তখন যে বিষয়টা কমন আছে সেটা আগে নিয়ে নিই, যেমন 10, 15, 20 এগুলোর মধ্যে কমন সংখ্যা কোনটা, অর্থাৎ 5, আমরা 5 আগে নিয়ে নিই। তেমনিভাবে এই টুটা, টু ইট আছে, তারপর টু এনজয়, টু রোম, সেই জন্য টুটা আমরা কমন নিয়ে নিয়েছি, টু একটা নিয়েছি, সবগুলোর মধ্যেই টু আছে। বা এটা খুব সহজেই আমরা বের করতে পারি, এখানে নেই ভার্বের বেস ফর্ম, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। এভাবে আপনারা প্র্যাকটিস করেন, কিংবা ওই কনজাংশনগুলো দিয়ে আপনারা আরও এক্সাম্পল তৈরি করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও টিপস অ্যান্ড গ্রামার রুলস অলসো। স্টে উইথ হামিদ মর্ডিফ। আল্লাহ হাফেজ।